শোনো, পরশুদিন বাড়িতে পার্টি। তুমি কি নতুন ড্রেস কিনবে? তাহলে কাল আফটার স্কুল। ওটা কোত্থেকে পেলে? ডাজন্ট ম্যাটার। পার্টিটা কিসের? তোমার আর বাবার ব্রেকআপের? পাকা পাকা কথা বলা বন্ধ করো। স্পেশালি এই নিয়ে এই বাড়িতে আর কখনো কোনো কথা হবে না, বুঝলে? কেন কথা হবে না কেন? বাবা কষ্ট পাবে বুঝি? আর বাবা কষ্ট পেলে তোমার বুকটা ফেটে যাবে। বাজে বকো না। কোনো কথা হবে না, কারণ বাবা এই রিলেশনশিপটা থেকে বেরিয়ে এসেছে। হ্যাপি? তোমাকে এটা কে বলেছে? বাবা নিজে? হ্যাঁ, বাবা নিজে। এখন তুমি নিশ্চয়ই চেষ্টা করবে না বলার কি বাবা মিথ্যে বলছে। ও মাই স্টুপিড গালিবল সোনা মা, তোমাকে না মিউজিয়ামে সাজিয়ে রাখা উচিত। পিয়া, ওয়াও, বাবার রুমালে ওটা কার লিপস্টিকের দাগ মা? তুমি এখানে কি করছো? টিউশন নেই? ওটা নিশ্চয়ই বাবা নতুন গার্লফ্রেন্ডের লিপস্টিক, তাই না মা? বিকজ আগেরটার সাথে তো 4-5 দিন আগেই ব্রেকআপ হয়ে গেছে। বাবা কিন্তু বেশ হ্যাপেনিং, তাই না? একটা যেতেই আরেকটা। বাড়াবাড়ি করো না পিয়া। বাবার কোনো নতুন গার্লফ্রেন্ড নেই, পুরনোটাও নেই। কতবার বলেছি বাবা মার পার্সোনাল লাইফে একদম নাক গলাতে না। গলাতাম না গো, যদি বাবা মায়ের পার্সোনাল লাইফটা না আমাদের লাইফকে এফেক্ট না করতো। মা, কোনটা সত্যি আর কোনটা মিথ্যে, কোনটা মেনে নিতে হয় আর কোনটা মেনে নেওয়া উচিত না, সেটা যদি তুমি বুঝতে পারতে। এতদিন বাবা সত্যি বলে পার পেয়ে গেল, এখন মিথ্যে বলেও পার পেয়ে যাবে। বিকজ ইউ আর ইউজলেস। মা, তোমার কাছে কি এখনো ক্লিয়ার হয়নি ওই অ্যানিভার্সারি কেকওয়ালা লায়ারটাকে? ইটস বাবা মা, হি ইজ দ্য লায়ার। কেকে যেই লিখে থাকুক না কেন তোমাকে একটা উপকারই করেছে মা, কিন্তু তুমি বুঝলে তো? রঙ্গনামায় মিথ্যে বলতে পারে না। সত্যি বলছে না মিথ্যে বলছে খোঁজ নে। গোয়েন্দাগিরি করব? অন্যের বরকে স্টক করতে পারিস, আর নিজের বরকে করতে পারিস না। তিথির বরকে স্টক করে কি লাভ হলো? যেটা সত্যি সেটা তো তিথিকে বলতেই পারলাম না। উল্টে তিথির সাথে মুখ দেখা দেখি বন্ধ। ফোন ধরছিস না কেন রে? অ্যাভয়েড করছিস আমাকে? নিশ্চয়ই অয়ন থেকে বারণ করেছে আমায় কিছু বলতে। I cannot believe this, চৈতি। শেষে অয়নের তলে ভিড়ে গেলি তুই। তোর ম্যারেজ অ্যানিভার্সারিতে নির্লজ্জের মতো কিন্তু নিমন্ত্রণ করিস না আমায়। আমার বিয়ে ভেঙে তোর বিয়ের জন্মদিন আমি পালন করতে পারবো না রে, জাস্ট পারবো না। যদি গোয়েন্দাগিরি করে দেখিস রঙ্গন সত্যি মিথ্যে বলছে, তখন কি করবি? রঙ্গন আমায় ঠকাচ্ছে? ইম্পসিবল। রঙ্গন আমায় ঠকাতেই পারে না। ওই রুমালটা আগেকার, পুরনো লিপস্টিক, কাঁচা হয়নি বলে দাগটা। আজ থাক। ও বিহান, তোর মতোই অবস্থা। শুধু তুই পালিয়েছিলি বিয়ে করে, আর ও পালাচ্ছে নতুন চাকরি পেয়ে। এমন হাঁ করে কি দেখছো? কার মেসেজ? আমার? সে জানি তোমার ফোনে তো তোমারই মেসেজ থাকবে, কিন্তু কে এমন টেক্সট করলো এরম হাঁ করে দেখছো? না, আমি সেন্ড করেছি। যাকে করেছি সে দেখলো কি না দেখছি। চৈতিদি, আমি বেরিয়ে যাচ্ছি, তুমি 6টায় চলে এসো ইউজুয়াল রেস্টুরেন্ট। ইউজুয়াল রেস্টুরেন্ট?
সরি, অন্য কাউকে পাঠাতে গিয়ে তোকে পাঠিয়ে দিয়েছি। একদিন বোধহয় খেলাটাই তোমাকে আমার থেকে দূরে করে দেবে। হ্যাঁ, কি? কিছু না। ইউজুয়াল রেস্টুরেন্ট, ইউজুয়ালি কোথায় যায় ওরা ইউজুয়ালি? ট্যাক্সি খুঁজছেন? কি? বলছি ট্যাক্সি খুঁজছেন? আমার গাড়ি আছে, আপনি চাইলে আমি আপনাকে এগিয়ে দিতে পারি। আমি কেন চাইবো অমনটা? বাই দ্য ওয়ে, তুমি কি আমায় স্টক করছো? আমি ক্লাসেও দেখেছি তুমি হা করে তাকিয়ে থাকো। কেন? হ্যাঁ, আসলে অ্যাকচুয়ালি আমি যখন এখানে প্রথম গান শিখতে আসি তখন মানে আমি ছোট ছিলাম। আপনি তখন এখানকার স্টার ছিলেন। এত সুন্দর গাইতেন আর এত সুন্দর, সত্যিই মনে হতো আপনি সরস্বতী। তাই ছোটবেলার ক্রাশকে বড়বেলায় সামনে দেখতে পেয়ে স্টক করতে শুরু করলে। বাহ, দারুণ তো। শোনো, আমি কিন্তু আর অত ভালো গাইতে পারি না। গাইতে গেলে আমার কাশি হয়, গলায় সুর লাগে না। এইসব দেখে ক্রাশ কাটলো না? আমি বোধহয় আপনাকে ডিস্টার্ব করলাম, আই এম সরি। ইউ শুড বি সরি। আর যেন কখনো আমাকে ডিস্টার্ব করার সাহস না হয়, বুঝলে? আহারে, কি মিষ্টি ছেলেটা। নিজের ফ্রাস্ট্রেশন ওর ওপর ঝেড়ে ছোটবেলার ভালো লাগাটা একদম গুড়িয়ে দিলি। ইউজুয়াল রেস্টুরেন্টটা কোনটা, কার কাছে জানতে পারি?